দূর হ বাবা কেউ কার না ডাকে কেউ কার বাড়িতে বিয়ে করতে আসি দূর হ হাই ডাক ভালো করে চিনতে পারিস কিনা দেখ তো বিয়েকে ঠাকার হতে ঠাকার বিনা পয়সার সাথে দেখ চিনতে পারিস কি কি ঠাকুর রে কি ঠাকুর রে কি ঠাকুর দেখ এটা কে দেখ ঠাকুর নয় তো তাহলে এটা আমার বিয়ে করা বউ ও ভালো কাকি তুমি রোবট সাজা দাও ঠাকুর হয়ে যাও তোমার আমি এক লাঠি আমি পাগল ছেলে খেলে যাবে ভালো থাকি তুই আমার সংসার থাকতে হবে আমি এক লাঠি শুধু ওকে দোষ দিও না গো ওই স্বামীর কাছে থাকতে পারবে ছেলে শুধু ওকে দোষ দিও না গো ওই স্বামীর কাছে থাকতে পারবে ছেলে ওই স্বামীর কাছে থাকতে পারবে ছেলে শুধু ওকে দোষ দিও না গো ওর স্বামীর কাছে থাকতে পারবে ছেলে মাগো সারা রাত আমি রান্না করে শুয়ে আছি যদি দুটো চোখের কথা বন্ধ করতে পারি ঘরের ভেতরে না দিতে জেবিয়ের বা জেবিয়ের বাবা চুপ কেন হ্যাঁ বাবাবো সারা রাত ওকে আমার বইয়ের কাছে স্বামী নেই কোনো দাম ফেসবুকে ছাড়ে দুষ্ট ছবি বাজারে কত না সারা রাত ওকে ছবি তাই শুনে চুপ সে শব্দ শুনে চিন্তায় আমার কাছে না চোখে খুব আমার বইয়ের কাছে স্বামী নেই কোনো দাম ফেসবুকে ছাড়ে নোংরা ছবি বাজারে কত না করি দুটো ববি ঠকি করি দুটো ববি ঠকি আছে আমার ফোনের খোলে হয়েছে তো শুধু তোমার কি বলছো তুমি ওর স্বামীর কাছে থাকতে পারবে ছেলে ওর স্বামীর কাছে থাকতে পারবে ছেলে স্বামীর কাছে থাকতে পারবে ছেলে হ্যাঁ স্বামীর কাছে এসো 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 আমি বুঝতে পেরেছি হ্যাঁ সত্যি আমি বুঝতে পেরেছি কেন আমার ভুল হয়েছে কেন এই যে হ্যাঁ তুমি তো জানো হ্যাঁ রাতারাতি এই জেলি বৌদি যেমন ভাইরাল হয়ে গেল হবে তো রাতারাতি জেলি বৌদি যেমন ভাইরাল হয়েছে তুমি একটু বিষ খেয়ে মুছতে পারো না তুমি এতটা নিচ পথে চলে গিয়েছো আমার মৃত্যুর কামনা পর্যন্ত শুরু করে দিয়েছে আরে তোমাকে খুশি করার জন্য এই মানুষটা দিন রাত গাধার মতো খরচ করে গাধার মতো খেলে তোমার হাতে পাঁচটা তুলে দিয়েছে আর জানো তো দিদি ভাই নয় সারাদিন গাধার মতো খেটে আসি কোনোদিন ভালো পেশা গেলায় পাশার জল খেতে দেয় না আরে এই মানুষটা মারা গেলে না তোমার এই সুন্দর দেহটা কুড়ে কুড়ে খাওয়ার জন্য হাজার হাজার মানুষের লাইন পড়ে যাবে আর তুমি যদি এক মুঠো খাবার জন্য রাস্তা করে ছটফট করে মারা যাবে না কোনো একটা ব্যক্তি এসে বলবে না এই খাবারটা তুমি খাও একটা বেটা ছেলে লজ্জা 10 টাকা রুমাল কিনে ঢেকে রাখা যায় কিন্তু একটা মেয়ে ছেলের লজ্জাকে ঢাকতে গেলে 12 হাত কাপড়ও কম পড়ে যায় আর সেই কাপড়টা তুমি দেহতে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে গোটা দেহটা ফেসবুক করে মানুষকে দেখাতে সামান্য 2000 টাকার বিনিময় আর তোমার থেকে একটা প্রতিটা লজ্জা আছে কারণ তার পেটের খিদেটা অন্ধকারে মেটে আর তুমি একটা ডাস্টবিনে নোংরা পচা ও সত্যি আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে সত্যি আমার ভুল হয়েছে ও সত্যি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা ভাইরা হাসি পরে কান্না আছে পরে সকলে করতে হবে ও সিল বলে ঘর বেশ ঘর বাতাসে নামে ও বাড়ি বলে তার আমি ভুল করেছি জানি চলো করে জ্ঞানী লোকে বলে দাদা সাবধান হও কিন্তু না ভুলে দাদা সাবধান হও কিন্তু না ভুলে এমন আজব ব্যবহারে দেশটা কাচ্ছে রসা করে এমন আজব
আজ ব্যবহারে চেষ্টা যাচ্ছে রসাতলে সবাই সাবধান হবে কেউ না ভুলে সবাই সাবধান হবে কেউ না ভুলে জানতে হয়তো তোমার অসুখ হয় এই দাদা নিজের শরীরে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ রে বন্ধু জানো না তোর খুব ভালো কাটে রে বন্ধু প্রত্যেক আমাদের বাড়িতে এসে তোর তুমি কাটে রে বন্ধু তোকে শুধু কাটে তাই তোমাকে ভালো করে ফিরিয়ে আনার জন্য এই নাটকটা আমরা করলাম। এর যদি কোনো ভুল করে থাকি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বলবি রে তুই ভাববি তুই আমার দেখো আমার দাদা থেকে থাকে তুই জানো বলি তোরা খাওয়া দাওয়ার পর যখন ঘুমিয়ে পড়ছিস আমার বউকে নিয়ে আমি তুলে দিই আমার ভোরবেলা আমার বউকে নিয়ে আমি দাদার ঘরে ঢুকে চলে যাই দাদার ঘরে ঢুকে দিতাম ওরে ভাই তোর আমার থেকে বয়সে ছোট কিন্তু তবুও আমি তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। হাত জোর করে ক্ষমা চাইছি। বৌদি বড় বৌদি মতো মায়ের মতো ওকে বৌদি অবিশ্বাস কারণে মনে করো না এই অবিশ্বাসের জন্য ওকে সংসার ভেঙে যাচ্ছে বৌদি তুই যাওয়ার সময় একটু বলে যাবো আমাকে একটু ভালোবাসি বৌদি তুই সংসার করি আমরা চলে যাচ্ছি এসো রাধা এসো এই ওষুধটা যদি তুমি 5 বছর আগে আমাকে খাওয়াতে তাহলে এই রোগটা এত বড় আকার ধারণ করতো। একটু দেরি হলো যে রোগে সেই ওষুধ করেছে তো তুমি একটা সুপার ডাক্তার। কাগজ কলম দিয়া Thank you.